আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। গত দুই ক্লাসে আমরা সূচক ও লগারিদম অধ্যায়টি থেকে সূত্র সম্পর্কিত যে বেসিক ধারণাটি সেটা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা এই সূচক ও লগারিদম ওই সূত্রাবলীর উপরে বেসিস করে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করে ফেলি। আমি কিছু অঙ্ক এখানে লিখে নিয়েছি। আমরা আজকে সমাধান করার চেষ্টা করব 6 দাগ, 7 দাগ, 8 দাগ, 10 দাগ এই পাঠ্য বইয়ের এই অঙ্কগুলো। তো দেখো, আমাদের 6 দাগের যে অঙ্কটি রয়েছে, যে 6 দাগের অঙ্কটি ছিল এরকম: x টু দি পাওয়ার x ইনভার্স y রুট ওভার ইনটু y ইনভার্স z রুট ওভার z ইনভার্স x। দেখো, এই যে অঙ্কগুলো আমরা করব, এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে প্রথমত যে বিষয়গুলো জানতে হবে। ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে এটাকে এইভাবে লেখা, ঠিক আছে? মানে যদি দেখো নেগেটিভ ভাবে এরকম ভাবে থাকে, সেটাকে আমরা এরকম ভাবে কিন্তু লিখতে পারি। এখন এই যে অংশগুলো রয়েছে, এটাকে আমরা কিভাবে কি করতে পারি সেটা একটু দেখবো। দেখো, এখানে আমাদের x এর উপরে ইনভার্স রয়েছে, তাহলে আমরা এখানে y টা রেখে দেব। আর x ইনভার্স মানে কি বলতো? 1/x। এই রুট ওভারটা কিন্তু এখানে থেকে যাবে। ঠিক একই ভাবে দেখো, এখানে z থাকবে, 1/y হবে, এটাকে কি করতে পারি আমরা? রুট ওভার রেখে দিব। এখানেও সেম, জেডটা কি হবে বলতো? 1/z হবে, এটাও এরকম ভাবে থাকবে। এখন এটাকে আমরা কি আকারে লিখতে পারি? y/x এর উপরে রুট লিখতে পারি, z/y এর উপরে রুট লিখতে পারি, এবং x/z এর উপরে কি করতে পারি? রুট লিখতে পারি। যেহেতু তিনটা রুটের ভিতরে আছে, তো এই তিনটা রুটটাকে আমরা যদি একত্র করি তাহলে অঙ্কটা আমাদের জন্য সহজ হবে। দেখো, এটাকে আমরা কি করতে পারি? y/x, ঠিক আছে, z/y ইনটু x/z। দেখো তো, এবার আমরা যদি পাশাপাশিগুলো কেটে কেটে দেই, কেটে যাচ্ছে না? দেখো তো, সবকিছু মিলাই, তাহলে সবকিছু কেটে গেলে আমাদের এখানে থাকছে কত বলতো? 1। রুট ওভার 1 এর মান কত? 1। এটা হচ্ছে আমাদের এই 6 দাগের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 7 দাগ, দেখো এটা আমরা একটা সমাধান করার চেষ্টা করি। আমরা আগেভাগে লিখে নিয়েছি। এখন এই অংশটি সমাধান করতে গেলে দেখো, এখানে 2n+1 রয়েছে আর এখানে 2n+4 রয়েছে। এটা যদি আমরা একটু ভেঙে এই আকারটা নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি করতে পারবো বলতো? আমরা কিন্তু কমন নিতে পারবো। সো আমরা ওই জিনিসটাই করব। 2 এটাকে আমরা লিখতে পারি n+1+3। দেখো তো, এইটা যেটা লিখেছে এটা এই জিনিসটাই আবার ফিরে লেখা যায় কিনা? লেখা যায় কিন্তু। 4 ইন্টু 2n+1 এটা লিখলাম, কারণ হচ্ছে কি, দেখো তো এই অংশটা আমরা কমন নিব সেই জন্য। হ্যাঁ, আর নিচে ছিল 2n+2 ভাগ কি থাকবে? 2। এখন এই যে অংশটি দেখো, ভাগ 2 আছে, কিছুর মানে কোনো কিছুর উপরে আমরা পাওয়ার যদি কিছু না থাকে সেটা কিন্তু 1 লিখতে পারি। হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি পৃথক করে? 2n+1 ইন্টু 2³ বিয়োগ 4 ইন্টু 2n+1, এবং কি থাকতেছে নিচে? 2n+2 ভাগের বেলায় কি দেবে বলতো? বিয়োগ হয়ে যাবে কিন্তু, কারণ এখানে বেস একই। এখন 2n+1টাকে যদি আমরা এখানে কমন নিই, তাহলে দেখো এখানে লিখতে পারতেছি কি 2³ বিয়োগ কত বলতো? 4। নিচে কি থাকবে? 2n প্লাস কত? 1 থাকছে না? এখন এটা যদি কেটে যায়, তাহলে উপরে কি থাকতেছে? 2³ মানে কি? 8 বিয়োগ 4 মানে 4। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। পরবর্তী যে অঙ্কটি রয়েছে 8 দাগ, সেটা আমরা লিখে নিয়েছি। 8 দাগটা আমরা সমাধান যদি করতে চাই, এখানে লব রয়েছে 3m+1, ঠিক আছে। আর এটাকে যদি আমরা নিচেরটা আমরা গুণ করে দেই, তাহলে এখানটা আসবে 3m² - m। হ্যাঁ, এবং দেখো এই পাশের অংশটি আমরা এটাকে লিখতে পারি 3a², ঠিক আছে, মানে কি 9। এর হোল টু দি পাওয়ার কি লিখতে পারি? m+1 ভাগ কত? 3m² মাইনাস কি লিখতে পারছি বলতো? 1। হ্যাঁ, কারণ কি প্লাস মাইনাসে মাইনাস, এটা সূত্র আছে না যে a + b * a - b = আমরা কি জানি বলতো? a² - b²। আমরা জাস্ট ওইটাই এখানে লিখলাম। এখন দেখো এখানে 3টা কি বেস একই, তাহলে কি ভাগের বেলায় কি হয়ে যাবে বলতো? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ m² প্লাস কত? m। হ্যাঁ, এর পরবর্তী যে অংশটি রয়েছে ভাগ, এটাকে আমরা কি করতে পারি? গুণ করতে পারি। 2m + 2 থাকছে, নিচে কি থাকবে? 3m² - 1। উপরেরটা যদি আমরা কাটাকাটি করি, 2m - m² + 1 থাকতেছে, এখানে ভাগ 3, 2m + 2 বিয়োগ m² + 1। দেখো এখানে আমরা যদি যেহেতু বেস, এখন আমরা এটাকে দেখো 3 টু দি পাওয়ার রেখে দেই, 2m - m² + 1 ভাগ 3। এখান থেকে কি আসবে বলতো? 2m - m² + 3।
এখন যেহেতু ভাগ আছে, ভাগের বেলায় আমরা কি করতে পারি বলতো, ভাগের বেলায় আমাদের কিন্তু পাওয়ার পরে বিয়োগ হয়ে যায়। বেস যেহেতু একই, বেসটা এখানে আমরা রেখে দিলাম, তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 বিয়োগ 2m প্লাস এম স্কোয়ার মাইনাস 3। দেখো এখান থেকে কিন্তু 2m কেটে যাচ্ছে, এম স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে থাকতেছে কি বলতো 3 টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে আমরা লিখতে পারি কি 1/3 স্কোয়ার, মানে কত বলতো 1/9। এটা হচ্ছে আমাদের এই 8 দাগ এই প্রশ্নটির কিন্তু মূলত সমাধান। এটাকে আমরা যদি একটু রিপিট করি, আমরা তেমন কিছুই করিনি, জাস্ট এখানে আমরা 2 থেকে ভেঙে নিয়েছি, 9 টাকে ভাঙলে 3 স্কোয়ার আমরা লিখতে পারি, এবং জাস্ট এখানে ভেতরগুলো গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে দেখো আমরা ভাগের বেলা জানি যে বেস যদি একই থাকে তাহলে কি লবার হরগুলো কি আকারে লেখা যায় বলতো, বিয়োগ আকারে লেখা যায়, সেটাকে আমরা এখানে লিখেছি। জাস্ট এর পরবর্তীতে যেহেতু বেস একই, ভাগের বেলা আবার কি করতে পারি, বিয়োগ করতে পারি, বিয়োগ করে দিয়েছি। এছাড়া কিন্তু আমরা জটিল কিছু করিনি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, 10 দাগের যে অঙ্কটি রয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করে সমাধান বের করেছি, সেটা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো এখানে প্রথমত যে অঙ্কটি রয়েছে আমরা তেমন কিছু করিনি, জাস্ট পৃথক করে নিয়েছি। কেন পৃথক করে নিয়েছি, দেখো এখানে জটিল আকার রয়েছে 6, 10, 15 এরকম। এখন আমাদের জানি যে যদি বেস একই থাকে সূচক এবং লগারিদমের ক্ষেত্রে, তখনই আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পারি, আদারওয়াইজ কিন্তু সূত্রগুলো প্রয়োগ করতে পারি না। এখন এই জন্য দেখো আমাদের 6টা ভেঙে 3 আর 2 তে রূপান্তর করে নিয়েছি, কারণ কি দেখো এখানে 2 বেজ আছে, 3ও বেজ আছে, কারণ 3 দুগুণে 6। ঠিক আছে, অন্যান্য অংশগুলো দেখো 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6। এখন যেহেতু এই অংশটুকু রয়েছে আমরা ওরকম ভাবে গুণটা করে নিয়েছি দ্বিতীয় লাইনে। তৃতীয় লাইনে আমরা কি করেছি দেখো, আমাদের যে এটা আছে পৃথক করে দিয়েছি। ঠিক আছে, পৃথক করে দিয়ে 3 টু দি পাওয়ার p আছে, 2 টু দি পাওয়ার p আছে, এটাও ঠিক সেম ভাবে পৃথক করে দিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী অংশটুকু দেখো, আমরা জানি ভাগের বেলায় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এখন দেখো বেস একই আছে, তাহলে কি হবে, এখানেও কি 2 টু দি পাওয়ার p প্লাস 1 আছে, আর এখানে 2p আছে। এটাকে আমরা কি করেছি বলতো, পরবর্তী মানে বেস একই রেখে যোগ করে দিয়েছি, কারণ কি পাওয়ারে পাওয়ারে গুণের বেলায় যোগ হয়। এটাও সেম, এটাও কিন্তু সেম। এবার দেখো নিচে যে অংশটুকু, এইটাকে সেম করতে গেলে আমাদের কিছু অংশ কমন থেকে যায়, যেটা প্লাস মাইনাস দিয়ে আমরা কেটে দিয়েছি, +2 -2, এবং এটাও অংশ থেকে যায়, এটা অংশ থেকে যায়। এবার দেখো একটা আকার চলে আসছে, ভাগের আকার, যেখানে বেসগুলো সব কি বলতো সেম। বেসগুলো যখন সেম হয়ে গিয়েছে তখন আমরা কি করেছি, আমরা ভাগের বেলায় কি পাওয়ারটাকে কি করেছি, উপরে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়েছি, তাই না? আমরা এই সূত্রটা জানি না, ভাগের সূত্র। তো সেম দেখো 3p + 1, এখানে ছিল কি 3p + 2, তো এটা যদি বিয়োগ করে দেই তাহলে এখানে কি আসতেছে 2 ইনভার্স -1 আসছে। 3 এর ক্ষেত্রেও দেখো একই, 3p + q, এখানে কি 3p + q, এটা বিয়োগ করে দিলে কি আসছে 2 × 0, 5 × 0। আমরা জানি a × 0 = কত 1। ঠিক আছে, ইনটু 1 করলে কি থাকবে বলতো, হাফে কিন্তু থেকে যায়। সুতরাং এই 10 দাগের উত্তরটা হচ্ছে আমাদের মূলত এই হাফ। আশা করছি তোমরা এই পর্যন্ত যতগুলো অঙ্ক দেখেছি সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। সো পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।